আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই শরীয়তপুর কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন, গবাদি পশুর ঘাস, গরু ছাগলের ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে জমি চাষ করে তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসে আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে কিন্তু কাটিং হয়ে থাকে। এই ঘাসের রোপণ করলে কিন্তু কাটিং রোপণ করতে হয়। একবার যদি আপনি জমি চাষ করে কাটিং রোপণ করেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যদি গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন যারা অথবা গড়েছেন, আমি বলবো আপনাদেরকে সবাইকে যে আগে ভাই আপনারা ঘাস চাষ করবেন। কারণ ভাই ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য। আগে ঘাস যদি চাষ না করেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লসে পড়ে যাবেন। এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, লাভের দিকটা কিন্তু অনেক বেশি। তো আগে ঘাস, তারপরে কিন্তু খামার। নো ঘাস নো খামার। আপনি ঘাস চাষ করবেন না, আপনি গরু কিনবেন খামারে, আপনার লাভবান হতে পারবেন না। আগে ঘাস চাষ করবেন, পরে খামার করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, অথবা এই যে এই পাশেও কিন্তু আমার জমি রয়েছে। এখানে কিন্তু জমির এই যে বাড়ি ঘেঁষে একেবারে ওই প্রান্ত দিয়ে আপনার অনেক দূর পর্যন্ত এখানে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু রয়েছে। এই যে দেখেন এখানে ধানি জমি, এই ধানি জমির পাশেই কিন্তু এই ঘাস। তো তারপরেও দেখেন বর্ষার সময় কিন্তু এখানে পানিও, জোয়ারের পানি ওঠে অথবা বৃষ্টির পানি হয়। তো এই কারণে কিন্তু আমরা হালকা পরিমাণে দেখেন একেবারে হালকা পরিমাণে মাটি উত্তোলন করে একটু উঁচু করেছি, যাতে আপনার কোনো ঘাসটা যেন ক্ষতি না হয়, এরকমভাবে একটু উঁচু করে এখানে ঘাসটা রোপণ করেছি। তো আপনি চাইলে আপনি এরকম ঘাস রোপণ করতে পারেন। দেখেন বিশাল বড় একটা জমি, এখানে ঘাসটা রোপণ করেছি। ঘাসটা কিন্তু পাতা, প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, গবাদি পশুর জন্য একটি পুষ্টিদায়ক ঘাস। তো আপনারা যদি এই ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। চাইলে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন এখানে আমরা বেড তৈরি করে তারপরে আমরা রোপণ করেছি। তো প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।